كان نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وشفينا وحبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين হে আমার এই চান্দিনার আলীর চরিত্রা ময়দানে মোহাম্মদ সুন্দর আলী আল কাদির রহমতুল্লাহ আলাইহির পবিত্র রোজ মুবারক উপলক্ষে সুন্নি মুখার সম্মেলনে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী আমার যুবক নওজোয়ান ভাইরা, আপনারা যারা বসতেন আপনারা জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? এই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমাদের সবাই লাভ হয়। আমার আল্লাহ তাআলা জানাতে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই এই মাহফিলের ভাই বাবারা আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করে আমরা একজনের জন্য ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার উচ্চ কণ্ঠ বলেন ইয়া বলি আল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা যখন তোমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 10-10টা নিয়ামত প্রদান করবে। হযরত সাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত কি কি নিয়ামত দান করে আপনি নবী বলেন না? নবী আমার বলে উম্মত এক নাম্বার নিয়ামত আল্লাহর বান্দা তার হায়াত আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়। দুই নাম্বার বান্দা যদি অভাব অনটনের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলো দূর করে দেয়। তিন নাম্বার বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন মুসিবত থেকে উদ্ধার দান করে। আর চার নাম্বার বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান্নাতের বাগানের বাবারা এ মুসলমানের দল আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করে এর মধ্যে 5টা নিয়ামত হলো দুনিয়াবী নিয়ামত। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর নিয়ামত কি প্রদান করে আপনি নবী বলেন না? আমার নবী বলে উম্মত 5 নাম্বার নিয়ামতটা বড় ভাগ্যবান নিয়ামত। নবী আমার কি নিয়ামত? আমার নবী বলে উম্মত 5 নাম্বার নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে মরণ দান করে। এ চান্দিনার আরিচরের বাবারা চান্দিনা এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে দিয়ে মারা যায়। একবার তো চিন্তা করলা না এ হুজুর কেন মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়? কেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বের করে দিয়ে মারা যায়? কেন মানুষের চোখগুলা উল্টে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সম্মুখে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম যাদেরকে হাদিস শরীফের ভাষায় আহলে সুফা বলা হয় তারা আমার নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করতেছে। নবী আমার করেন উম্মতের দয়ানা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা বেঈমান যেই বান্দা বেঈমান এই বান্দাগুলোর রূহ যখন কবজ করা হবে বান্দার রূহটা আত্রাইনে কবজ করার আগে আমার আল্লাহ তাআলা বান্দার সামনে 2টা ফেরেশতা প্রেরণ করে। 2জন ফেরেশতার চোখগুলো নীল রঙের, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে আমার কামদিনার বাবারা ভয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব
বলে দেয়, তখন আজরাইল তার সামনে আসে। ওযু অবস্থায় ওই বান্দা আর ইন্তেকাল করতে পারে না। আজরাইল বান্দার সামনে আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে বোঝানোর চেষ্টা করে, আজরাইল এখন আমি মরার জন্য প্রস্তুত না, আমার আরেকটু সময় প্রদান করো, আমি যেন মরার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। ওই সময় আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই জোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। আরে মানুষ, বান্দা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়ে বোঝাইতে পারে না। বান্দার চোখগুলো একবারে কপালের সাথে উঠে যায়, একবারে চোখগুলো উল্টে যায়। তখন আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয়, ওই সময় বান্দার বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের থাবার ব্যাপারে বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে একজনের বুকের মধ্যে যদি সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলাই না চাপা দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট পাবে রে, ওই বেঈমান বেআমল বান্দাটা মরার সময় এত কষ্ট পাবে। আজরাইলের হাত ধরাইকে যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই রূহটা কবজ করার সময় একটা জীবিত বকরিকে লটকে দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, ওই বান্দার রূহ নিয়ে যখন আজরাইল চলে যাবে, আজরাইল তার নাকের মধ্যে একটা রুমাল দ্বারা এভাবে আদরা রুমাল দ্বারা পাত্র করে রাখবে। আজরাইল বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের মধ্য থেকে অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কিরে ফেরেশতার দল, এই বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? বলে, বান্দা নামাজ না পড়তে পড়তে, বান্দা দুনিয়াতে গুনার কাজ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনার আল্লাহ দুনিয়াতে একবার হইসা বলে নাই যে নামাজ পড়ো, কিন্তু মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। আপনি আল্লাহর ইবাদত করেন না, গুনাহ করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার কেউ একবারও বলবে না বান্দা গুনাহ করো কেন, কিন্তু ইন্তেকাল করার পরে আপনার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। ওই বান্দার রূহ যখন প্রথম আসমানে যাবে, ওই ফেরেশতারা বলবে, আজরাইল তুমি কেন তোমার নাকের মধ্যে রুমাল দ্বারা ধরে রেখেছো? বলে, তোমরা কেন বান্দারে থুতু নিক্ষেপ করো? বলে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা বেআমল হওয়ার কারণে বান্দার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বান্দার রূহ থেকে দুর্গন্ধ বের হয়। ও বান্দা করে না, আমরা জানি কবরের তিনটা প্রশ্ন, কবরের তিনটা প্রশ্ন, কিন্তু না, বেঈমান বেআমল বান্দাটা কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। সওয়ালের জবাব তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্য না, সওয়ালের জবাব পরিপক্ক ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তির জন্য। ওই কবরে যাওয়ার পরে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং একটা না রে, হাদিস শরীফ পড়ে দেখলাম জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া এবার বান্দারে আগুনের রংটারে সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনটার মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইব। ওই বান্দারে আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটারে কালা বানিয়ে দিব। এবার কালো রঙের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দারে 3000 বছর পরে টাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব। আর বলবে, বান্দা 3000 বছর পরে তোমার সুযোগ দেওয়া হয়েছে, বান্দা কি বলবা বলো? আপনারা আমার যদি দুনিয়াতে কোন অন্যায়ের জন্য শাসন করা হয়, 3 ঘন্টা না 3 মিনিট যদি কেউ আপনারে আমারে মারে, আমি আমার চুরি করলে চুরির সাক্ষী প্রদান করব, আমার অন্যায়ের কথা সাক্ষী প্রদান করব। কিন্তু 3000 বছর পরে বান্দারে যখন আঘাত করার পর টাকা সুরমানের জায়গাতে দাঁড় করাবে, বান্দা তখন সেই কথা সাক্ষী দিবে না যে আমারে মাফ করে দাও, বান্দা বলবে না আমারে ক্ষমা করে দাও, বান্দা বলবে পানি 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 বলে 3বার চিৎকার করবে। বান্দা 3বার চিৎকার করার পর বান্দাকে কি পানি দেওয়া হবে না? নবীজি সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ
ওই সময় কি বান্দাকে পানি দেওয়া হবে? আমার নবী বলে হ্যাঁ, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এমন পানি দেওয়া হবে না। মায়ার নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না। আমার নবী বলে উম্মত, ওই পানি অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে জ্বালায় পড়ে যেই রক্ত পুষগুলো একসাথে হয়েছে, ওই রক্ত পুষগুলো বান্দাকে দেওয়া হবে আহরণ করার জন্য। বান্দা এটাকে হাদিস শরীফে তিনাতুল খাবার বলা হয়। এই তিনাতুল খাবার যখন বান্দাকে দিবে, দুনিয়ার কোন গ্লাসের মতো গ্লাসে বান্দাকে পানিটা দিবে না। বান্দার যখন পানিটা দিবে, ওই পানির গ্লাসটা হবে লোহার গরম আগুনের মধ্যে উত্তপ্ত। ওই পানি যখন বান্দা মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি ভুঁড়ি গোনা, বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বাকি সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে, নবী, মায়ার নবী গো, এত কষ্ট দেওয়া হবে না নবী। ওই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না। বান্দা বেঈমান এমন হওয়ার কারণে কষ্টটা পাবে। কিন্তু আপনি বলেন না, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি নেককার হয়, বান্দারে আমার আল্লাহ তাআলা কেমন কেমন পুরস্কার প্রদান করবে। আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাকের নবী বলতেছেন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার উত্তম মানুষ। নবী গো, তাদের অবস্থা কেমন হবে, তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবী বলেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, কেমন ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই বান্দা ইন্তেকালের আগে আজরাইল বান্দার কাছে একবার আসবে না, দুইবার না, তিনবার না, বান্দার সামনে আজরাইল 4 বার আসবে বান্দার রূহ কবজ করার জন্য। কিন্তু বান্দার রূহ 4 বারও কবজ করতে পারবে না। মায়ার নবী গো, বান্দার রূহ কেন কবজ করতে পারবে না? বলে বান্দার ঈমান থাকার কারণে ওই বান্দার বুকের মধ্যে আজরাইল এসে যখন হামলাটা করবে, বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, বান্দার রূহ এমন করে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান পরিপক্ক আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল ফেরত যাবে, আবার আজরাইল আইসা কি বলছি কেন বান্দার নূরানী চেহারার মধ্যে আক্রমণ চালাইব। বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার রূহ কপাল দিয়ে বের করা যাবে না। বলে কেন? কেন কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দার কপাল দ্বারা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন রূহ কবজ করতে পারবো না? বলে বান্দার সিজদাটা, বান্দার প্রশংসাটা আমার আল্লাহ প্রশংসাটা কবুল করে নিয়ে আমরা ফেরেশতাকে বান্দার কপালের চেহারার পাহারাদার হিসেবে দাঁড় করিয়ে দিছি। এবার আজরাইল আবার ফিরে যাইয়া আবার বান্দার সামনে আসবে, বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। এবার ডান দিক থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই, বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরত যায়া আবার এসে বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার বাম দিকে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে দান এবং সদকাগুলো বিরাজমান। বান্দার যখন 4 বার হামলা করার পর আজরাইল রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ কেমন করে কবজ করব? বলে যেই বান্দা ঈমানদার, যেই বান্দা আমলওয়ালা,
এই বান্দা কালেমা পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। বান্দা তো এমন স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে না, বান্দা কিছুক্ষণ পর জবান দ্বারা কালেমা পড়বে। তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে, তখন তুমি বান্দার রূহটা কবজ করবা। আইরে আমার মুসলমানের দল, ওই সময় বান্দা যখন চক্ষুটা মেলবে, বান্দার চোখটা মেলা যখন কালেমার ধ্বনি তার জবান দিয়ে বের হবে, বান্দার হায়াত শেষ, বান্দার রূহ আজরাইলে কবজ করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী, বেঈমানকে আমার বান্দা তো কষ্ট পাইছে চামড়া ছিঁড়ার মতো, কিন্তু ইমানদার বান্দাকে এমন কষ্ট পাবে না। বলে না না না, ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত তুলে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। ইমানদার মধ্যে কষ্ট টের পাবে না। মায়ার নবী গো, কেন কেন আপনি নবী বলেন না কেন টের পাবে না? বলে বান্দা দুনিয়া জমিনের মধ্যে ইমানের দৌলতে ধনী হইয়া, আমলের দৌলতে ধনী হইয়া কবরের সামানগুলা রেডি করে রাখছে। আমার নবী বলে শুধু তাই নয়, ওই বান্দার রূহ কবজ করার পরে ওই বান্দার রূহটা আজরাইলকে ডাকতে বলবে, আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও না? এবার আজরাইল বলবে কেন? বলে বান্দা তুমি যদি জানতে আজরাইল আমার জন্য আল্লাহ তাআলা কত সুসজ্জিত জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। আমার নবীর উম্মতের দল ওই বান্দার নিয়ে যখন আজরাইল প্রথম আসমানের সামনে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম। ইমানদার বান্দার স্বাগতম জানিয়ে আজরাইল ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে, রে ফেরেশতার দল, তোমরা না বেঈমান বান্দারে তুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদার বান্দারে কি তোমরা স্বাগতম জানাও? বলে হ্যাঁ, ইমানদার বান্দার ইমানের দৌলতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানিয়ে কবরে রিসিভ করে নিয়ে যাব, প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব। এবার ইমানদার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ইমানদারের রূহটাকে কোনো জায়গায় রাখা যাবে না। জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা নিয়ে ইমানদারের রূহটা ধরে রাখবে, কিন্তু ইমানদারের রূহটা স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে থাকবে না। যখন ইমানদারের রূহটা কোনো জায়গায় থাকবে না, যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রূহটা কোনো জায়গায় থাকে না, বান্দার রূহ কি করবে? তখন আমার আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে বান্দার শোনায়া দিবে, আজরাইল ফেরেশতারে শোনায়া দিবে। তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তারা তো মরে না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারে আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দেয়, আইরে ওই বান্দার কখন জানাজার নামাজ শেষ, কাফন যখন শেষ, বান্দার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে। বান্দার রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, ওই বান্দাটা রূহটা ফিরিয়ে দেওয়ার পর জানেননি ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শুয়ে দিছে, কিন্তু না না না, ওই বান্দারে যখন কবরে নামাইব, ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিব। শুধু তাই নয়, ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে, রে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সওয়ালের জবাব জিজ্ঞাসা করবে না। বলে কেন? বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার চেহারার মধ্যে ইমানের নূর থাকবে। ফেরেশতারা বান্দারে দেখে দেখে বলবে, এটাই তো ইমানদার। সওয়ালের জবাব রাখবে না। ইমানদার বান্দা আয় আয় আয়, ফাদখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাদের কাছে বলতে চাই বাবারা, ওই বান্দাকে কবরে যাওয়ার পর সওয়াল জবাবটা শুন। এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া। বান্দার কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয়। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোক সজ্জা দেওয়া হয়? কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার কারণে, বান্দার ওযুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারাটা এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, তখন বান্দা ওই আলোক উজ্জ্বল চেহারাটা নিয়া যখন কবরে যাবে, বান্দার চেহারার ইমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। আরে আমার মামা, শুধু কবর নূরান্বিত হবে না, ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলের কিবরিয়ার লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই বান্দার কবরে যাওয়ার পর বান্দারে কি নেয়ামত দেওয়া হবে? ওই যে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কোন নিয়ামতটা প্রদান করা হবে? আমার নবী বলতেছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার বান্দাকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন রে মুসলমানেরা? ওই জান্নাতুল আদনে তো সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায়। ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না। ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের। ওই নহরটার নাম, এই মাসটা এখন শুরু হয়ে গেছে শাবান মাস, আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যাবেলার আগে, ওই মাসটার নাম হলো রজব মাস। ওই জান্নাতের নদীটা, ওই নদীটার নাম হলো রজবা নদী। ওই রজব নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবেন। ওই এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কাকে পান করানো হবে? যেই বান্দা সাতটা পাক্কা ঈমান নিয়ে কবরে যায়, ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে। দুই নাম্বার পানি হলো সারাবন তাহুরা। ওই সারাবন তাহুরা পানি কাকে পান করানো হবে জানো? দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন নেশা করে নাই, ওই ব্যক্তিকে সারাবন তাহুরা পানি পান করানো হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা, নেশাখোরের জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না, নেশাখোরের জ্বালায় ডেস্কে বাহিরে রাখা যায় না, নেশাখোরের জ্বালায় সংসার করা অশান্তিকর হয়ে যায়। কারণ কোন জায়গায় কোনো কিছু রাখলে নেশাখোর এগুলো চুরি করে নিয়ে যায়। কারণ যখন নেশা না করতে পারে না, তার মাথায় বেড়া উঠতে জায়গা কথা কোন না, ঠিক না? আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, কোন কোন আবু সুফিয়ান আল-কাদির হিজরতের লগে বয়ের একটা ওয়াজ করার মতো সুযোগ নাকি আমার হইছে? আমার একটা বয়া দিছে ইয়াদুরিল বান সিজ্জাদুরিল। আমি তাজুল ইসলামে কইছি, তাই যদি বলে যে আমাদের দিন আছে, আমরা কি করব? কোন তাবারুক আছে না? না, আপনার তাবারুক লেগে বসে বলেন ঈমানের জন্য, বলেন কিসের জন্য? নেক আমলের জন্য। কয়টা কারণের জন্য বসছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন বল। আল্লাহ কবুল করুক, আমিন। আমি কোরআন থেকে ওয়াজ শুরু করব, কারণ আমি জানি যদি ওয়াজ না শুরু করি, তারপরে মিলাদ শরীফ পড়ি, আস্তে আস্তে যাইব না। এর থেকে ভালো সালাতু সালাম দিয়া কোরআন থেকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই, আপনার বইয়ে থাকবেন। আল্লাহ কবুল করুক, আমিন করনা দিন। আর যদি তোমরা একটু সাইডে করো, কোন মাইকে আমার স্পিকার আওয়াজ হলো কানে না, পেমেন্ট দেব। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দাও। তবে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার? কয় প্রকার পানি?
চার প্রকার পানি, বলে জান্নাতের কাউসারের পানি ইমানওয়ালা ব্যক্তিরা আমলওয়ালা ব্যক্তিরা পান করবে। দুই প্রকারের সারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে। এবার নেশা করতে পারে সাবধান, নেশা করবেন তো জাহান্নামের মধ্যে জাহান্নামের তিনাতুল খাবার খাওয়া লাগবে। আর যদি নেশা না করেন তাইলে আপনাকে আমার আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে যে পানি সারাবান তাহুরা। তিন নম্বর আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ইমানদার হন। ওই পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। বলে হুজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে? বলে কোন ব্যক্তি যদি কোনদিন মানুষের সম্পদ দখল না করে, মিথ্যা কথা বলে ইনকাম না করে, খারাপ টাকা না ইনকাম করে, সুদের টাকা ঘুষের টাকা না ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে। এবার আপনারা বলেন মিশা কথা করে ব্যবসা করেন না, মানুষের ওজনে কম করেন না, মানুষের জমি দখল করেন না, আবার সুদ খায়া ঘুষ খায়া ওই লম্বা লম্বা কথা কয় এমন সিটারও বাংলাদেশে আছে না? না, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখুরটিরা ধরে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখুরটিরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারাম ফুলগুলারে ধরে নিয়ে এলাকার সরকার মাতাব্বর বানায়। এটা খারাপ কথা না, বাজে কথা না, এটাই সত্য। আমার নবী কই উম্মতের দলেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজের নেতৃত্ব প্রদান করে, তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে। বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে? নবী আমার কই উম্মত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আমি আমার রাসূল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী বলেছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যে কোনটা কাজ হইতেছে তখন মনে করবা আমার উম্মতের আযাব গজব পাকড়াও করবে। নবী গো 15টা কাজ কি? আমার নবী কই এক নাম্বার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালের যোগ বর্তমানে নাই বিদায়টা রাখলাম। কিন্তু 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, যে আপনার কাছে 1000 টাকা রাখছে কিন্তু আপনি 1000 টাকার নোটটা তারে ফেরত দেন নাই, 500 টাকা দুইটা দিবেন, 4 টাকা নিজের মনে করে খরচ করেছেন। আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে কেশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায় তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায়। আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারিও সোনার বাংলায় আছে না? না, আমার মুসলমান ইমানদার। 3 নাম্বার নবী আমার বলে যে ঘরের মধ্যে দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলতেছে, মানে স্ত্রী স্বামীর বাধ্য না, ঘরের মধ্যে সন্তানি করে মহিলা, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুনে না চলে না, কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হয়ে থাকা লাগে। দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে, স্ত্রী তাকে বলে তুমি বুঝো না বলে চুপ করে রাখে। এমন অনেক পরিবার আছে। মনে রাখবেন পুরুষ মানুষেরা, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুনে না চলার আগে অতি সত্বর আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করবে। এবার বলেন আযাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীরে মাইনে চলবো না স্বামী বউরে মাইনে চলবে? বউ স্বামীরে মাইনে চলবে। 4 নাম্বার কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরও বাধ্য, 5 নাম্বার সন্তান বাবারও বাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝান না বইলা বাবার চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নাম্বার হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবার বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবার পরিচয় করায় দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নাম্বার কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে, সেই কথাটা বলতেছিলাম সেটাই আজকে। আর 9 নাম্বার সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয়, ফ্যাশন দিয়ে গোলামের ফুটকে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না? নাই সালাম না দিলে আমাদেরকে কাকুস দেখে দরে সালাম দেয়, দরে ওই বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবা মানুষ কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। ওই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজব গুলো